হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন সিদ্দিকজি অনলাইন চ্যানেল। পশ্চিমবঙ্গের কৃষক বন্ধুদের জন্য একটি বিরাট সুখবর নিয়ে হাজির হয়েছি। চলতি বছর বাংলার কৃষকরা তাদের শস্য অর্থাৎ ধান বিক্রির ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন। পশ্চিমবঙ্গ শস্য শ্যামলা রাজ্য। এই রাজ্যের অধিকাংশ বাসিন্দা কৃষিকাজের সঙ্গে যুক্ত, তাই বাংলার কৃষকরা যাতে না ঠকে যায় বা কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে না হয়, তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি কৃষকদের কথা ভেবে কৃষকরা যাতে সঠিক মূল্যে ধান বিক্রি করতে পারেন, তাই তাদের জন্য একটি নতুন ব্যবস্থা গ্রহণ করতে চলেছেন। এই ভিডিওটিতে আপনাদের জানাবো আপনারা যারা কৃষক আছেন তারা ধান বিক্রি করতে কি রকম সুবিধা পাবেন, কিভাবে টাকা পাবেন, ধানের গুণগত মান কেমন হওয়া উচিত এবং ধান বিক্রি করার জন্য আপনারা কিভাবে ডেট বুকিং করবেন। তো বিস্তারিত এই ভিডিওটিতে জানাবো। আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো চলুন শুরু করা যাক। বাংলার কৃষকরা বছরে বিভিন্ন সময়ে নানান রকম খাদ্য শস্যের চাষ করে থাকেন। এক একটি আবহাওয়ায় এক এক ধরনের শস্য বেড়ে ওঠে, তবে সেই শস্য শুধুমাত্র চাষ করলে হয় না, সেই শস্য বাজারে বিক্রি করাটাও খুবই ঝামেলার। কারণ অনেক সময় দাম বেশি পাওয়া যায়, আবার কোনো সময় দাম কম থাকে। তাই দাম বেশি হলে লাভের পরিমাণও বেশি হয়, আবার কম দাম হলে লাভের পরিমাণও কমে যায় বা অনেক সময় ঠকতে হয়। তবে রিসেন্ট কৃষকদের জন্য বেশ ভালো খবর হতে চলেছে, কারণ আগের থেকে ধান বিক্রি অনেকটাই সহজ হলো। কারণ জানা যাচ্ছে যে এই বছর সরকারিভাবে ধানের দাম বৃদ্ধি করা হয়েছে। ধান বিক্রি করার জন্য এখন আপনাদেরকে আর ছোটাছুটি করতে হবে না। আপনারা খুব সহজেই বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ধান বিক্রি করতে পারবেন। যে সমস্ত কৃষক ধান বিক্রি করবেন তাদের ধানের টাকা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে। এছাড়াও বড় সুবিধা হলো যে কৃষকরা ন্যায্য মূল্যে তাদের ধান বিক্রি করতে পারবেন। তবে ধান বিক্রির ক্ষেত্রে ধানের কিছু গুণগত মান থাকতে হবে। যেমন কৃষককে অর্থাৎ আপনারা যারা ধান বিক্রি করতে চান, প্রথমে ধানকে ভালোভাবে পরিষ্কার করে শুকাবেন এবং একই ধরনের মাপের ও রঙের হতে হবে। ধানে যেন কোনো রকম ছত্রাক বা বিষাক্ত গন্ধ এবং পোকার সংক্রমণ যাতে না হয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আপনারা যারা আপনাদের ধান বিক্রি করতে চান, তো আপনারা কিভাবে বুকিং করবেন? তো সরকারের কাছে ধান বিক্রি করতে হলে কিছু যোগ্যতা পূরণ করতে হবে। প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের যে নিকটবর্তী বিএসকে সেন্টার অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র আছে, সেখানে গিয়েও আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন, অথবা আপনারা আপনাদের নিজেদের মোবাইলের মাধ্যমে অনলাইনে ইপ্যাডির ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। ওয়েবসাইটটি এখানে দিয়ে দিলাম এবং এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার পরে আপনারা একটি রেজিস্ট্রেশন নাম্বার পাবেন। এটি ভালোভাবে নোট করে রাখবেন। এরপরে সেম একই ওয়েবসাইট থেকে www.epadi.wb.gov.in এই ওয়েবসাইটে ভিজিট করবেন এবং ভিজিট করার পরে ফার্মার সেলফ শ্যাডুলিং এই অপশানে ক্লিক করবেন। এরপরে রেজিস্ট্রেশন নাম্বার ও ক্যাপচা কোড বসিয়ে সাবমিট করবেন। রেজিস্ট্রেশন নাম্বারে ওটিপি আসবে, সেটি দিয়ে লগ ইন করবেন। এরপর পরবর্তী 30 দিনের মধ্যে ছুটির দিন ছাড়া যে কোনো তারিখ বেছে নিতে পারবেন। এরপরে যে কোনো তারিখ বেছে নিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। এবার একটি কিউআর কোড স্লিপ তৈরি হবে, যেটি আপনারা ডাউনলোড করতে পারবেন। এরপর আপনারা যে ডেটটি সিলেক্ট করেছেন সেই ডেটে আপনাদের নিকটবর্তী যে সিপিসি সেন্টার অর্থাৎ ধান ক্রয় কেন্দ্র আছে
সেখানে নিয়ে গিয়ে ধান বিক্রি করতে পারবেন। এছাড়াও বিশদে জানতে আপনারা 1967 এই হেল্পলাইন নাম্বারে কল করে আপনারা এই ধান ক্রয় কেন্দ্রের ব্যাপারে বা যে কোনো সমস্যা বা আপনারা কিভাবে ধানটি বিক্রি করবেন সমস্ত এই হেল্পলাইনে কল করে আপনারা জানতে পারবেন। ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো আপনাদের কাছে প্রতিবারের ন্যায় এবারও রিকোয়েস্ট যে আপনারা এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন।